আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ এগ্রিটেক কেস স্টাডি নিয়ে উপস্থাপনা করব। ফসল। এই প্রেজেন্টেশনে আমরা দেখাবো কিভাবে ফসল বাংলাদেশের এগ্রিকালচারাল সাপ্লাই চেইন রিডিফাইন করছে এবং কি স্ট্র্যাটেজি তাদেরকে এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে $1.5 ট্রিলিয়ন গ্লোবাল এগ্রি এক্সপোর্ট মার্কেটে প্রবেশ করতে হেল্প করছে। So essentially, this case focuses on solving supply chain inefficiencies and unblocking export opportunities. So let's dig into our next slide. Well, ফসল হলো বাংলাদেশের একটি B2B এগ্রিটেক প্ল্যাটফর্ম যা ফার্মার্স এবং রিটেলার্স এর মাঝে ব্রিজ তৈরি করে। They actually use a hub and spoke logistics model to ensure fair pricing, quality standards, and transparent farm to consumer tracking. And our problem is traditional agriculture supply chain 4 to 6 layer middleman থাকার কারণে huge inefficiency তৈরি হয়, so that 30 to 35% post harvest waste হয় এবং সিগনিফিক্যান্ট প্রাইস মার্কআপস তৈরি হয়। এছাড়াও স্ট্যান্ডার্ড গ্রেডিং এবং ট্রেসেবিলিটি না থাকায় ইন্টারন্যাশনাল এক্সপোর্ট কমপ্লায়েন্স মিট করাও কঠিন হয়ে যায়। সো এর সলিউশন থেকে আমরা এনেছি ফসলকে ইন্ট্রোডিউস করেছি এন্ড টু এন্ড ডিজিটাইজেশন এবং যোগান অ্যাপ এবং ফিজিক্যাল কালেকশন হাবস ব্যবহার করে রিয়েল টাইম ডিমান্ড অ্যালার্টস, অটোমেটেড গ্রেডিং, ডিজিটাল ব্যাচ ট্র্যাকিং এবং ওয়েস্ট কমিয়ে 4%-এর নিচে নেমে আসার পদ্ধতি। এর ফলে সিস্টেমের মাধ্যমে ফার্মার্সরা আর্ন করতে পারবে 15 to 20% হায়ার ইনকাম। রিটেলার সোর্স প্রডিউস will be cheaper from 5 to 10%. Global buyers get transparent traceability. Okay, so নেক্সট স্লাইডে আমরা দেখতে পারবো যে আমাদের ট্রেডিশনাল সাপ্লাই চেনের অ্যাকচুয়াল প্রবলেম কোথায় এবং ক্লিয়ার আমরা কি দেখতে পাচ্ছি। এই ফার্মার্স প্রডিউস রিটেলার পর্যন্ত যেতে লোকাল, কালেক্টর, ট্রান্সপোর্টার, হোলসেলার, সাব হোলসেলার সহ মাল্টিপল মিডলম্যান পাস করে। এই সিস্টেম তিনটি বড় প্রবলেম তৈরি করে। ইন্টারমিডিয়ারি ট্র্যাপ, প্রডিউসে 4 to 6 মিডলম্যানের মাধ্যমে পাস হয়। প্রাইস গ্যাপ, এই মাল্টি টায়ার সিস্টেমের কারণে প্রাইস 30 to 50% পর্যন্ত ইনফ্ল্যাট হয়, কিন্তু ফার্মার্স খুব কম ইনকাম পায়। ওয়েস্ট ক্রাইসিস, ফ্র্যাগমেন্টেড ট্রান্সপোর্ট এবং পুয়ার হেলিংয়ের জন্য 35 to 40% প্রডিউস নষ্ট হয়ে যায়। সো দ্য কোর প্রবলেম হিয়ার ইজ ইনএফিশিয়েন্ট, ফ্র্যাগমেন্টেড অ্যান্ড নন ট্রান্সপারেন্ট সাপ্লাই চেন। এই সমস্যা সমাধানে ফসল শুরু করেছে ডোমেস্টিক মার্কেট ডিজিটাইজেশন। ফসল তৈরি করেছে একটি ফার্মার টু রিটেলার ডিজিটাল হোলসেল মার্কেট প্লেস। এখানে তিনটি কি কম্পোনেন্ট আছে। ডিরেক্ট কানেক্টরস, ফসল কানেক্ট করছে 25,000+ ফার্মার্সকে 2,000+ আরবান রিটেলার্সের সাথে। যোগান অ্যাপের মাধ্যমে ফার্মার্স রিয়েল টাইম প্রাইস আপডেট দেখতে পারে এবং ডিরেক্ট ডিমান্ড রিসিভ করতে পারে। ফিনান্সিয়াল ইনক্লুশন, ইন্টিগ্রেটেড ফিনটেক সিস্টেমের মাধ্যমে সেম ডে পেমেন্টস এবং এগ্রিকালচার ক্রেডিট দেওয়া হয়। এই মডেলের মাধ্যমে ফার্মার্স আর্ন ক্যান বি হায়ার দেন 10 to 20% দেন দেওয়ার আদার্স পাস্ট ইনকাম, অ্যান্ড রিটেলার্স পারচেস 5 to 10% চিপার প্রডিউস। ফসলের এর সাকসেসের একটি বড় কারণ হলো তাদের স্মার্ট লজিস্টিক্স নেটওয়ার্ক। ফসল বিল্ড করেছে 40+ রুরাল ডিস্ট্রিবিউশন হাবস, যা এগ্রিগেশন এবং গ্রেডিং সেন্টার হিসেবে কাজ করে। এই সিস্টেমে রিটেলার্স অ্যাপে অর্ডার প্লেস করে, প্রডিউস রুরাল হাবে কালেক্ট হয়, গ্রেডিং ও শর্টিং হয়, তারপর আরবান রিটেলার্সে ডেলিভারি হয়। এই ডাটা ড্রিভেন রাউটিং সিস্টেম মিলেজ 30% কমায় এবং রিটেলার্স প্রতিদিন 800 to 15,000 BDT সেভ করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো
পোস্ট হারভেস্ট ওয়েস্ট 40%-এরও নিচে নেমে এসেছে, অ্যান্ড দ্যাট ইজ আওয়ার মেইন স্ট্রিম সাকসেস। ওকে, ডোমেস্টিক সাপ্লাই চেন মাস্টার করার পরে ফসল এখন একটি স্ট্র্যাটেজিক ইনফ্লেকশন পয়েন্টে দাঁড়িয়ে আছে। লোকাল মার্কেটে সিজনাল প্রাইস ভোলাটিলিটি এবং লো মার্জিনস রয়েছে, তাই নেক্সট গ্রোথ অপরচুনিটি হলো গ্লোবাল এক্সপোর্ট মার্কেট। টার্গেট বেসিক্যালি $1.5 trillion গ্লোবাল এগ্রি এক্সপোর্ট মার্কেট, অ্যান্ড নর্থ স্টার ম্যাট্রিক্স ইয়ার 2 এর মধ্যে 30% রেভিনিউ এক্সপোর্ট থেকে আনা, অ্যান্ড ফিনান্সিয়াল গোল ইন্টারন্যাশনাল সুপার মার্কেটে চেইনে সেল করে 20% মার্জিন প্রিমিয়াম অর্জন করা। সো দ্য নেক্সট স্ট্র্যাটেজিক গ্যাপ ইজ লেভারেজিং ডোমেস্টিক ইনফ্রাস্ট্রাকচার টু ক্যাপচার এক্সপোর্ট প্রিমিয়াম। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ এত এগ্রিকালচারাল প্রোডাকশন থাকা সত্ত্বেও এক্সপোর্টে পিছিয়ে কেন? ইন্টারন্যাশনাল বায়ার্স 4টি মেজর ইস্যু আইডেন্টিফাই করে। বেসিক্যালি ফার্স্টে আমরা দেখতে পারি জিরো ট্রেসেবিলিটি। প্রডিউস কোন ফার্ম থেকে এসেছে সেটা ট্র্যাক করা যায় না, ইনকনসিস্টেন্ট গ্রেডিং, স্ট্যান্ডার্ড সাইজ বা কোয়ালিটি কনসিস্টেন্স নেই, ব্রোকেন কোল্ড চেইন, প্রি-কুলিং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড রেফার ট্রান্সপোর্টের অভাব, কমপ্লায়েন্স ফেইলার্স, এমআরএল রিপোর্টস অ্যান্ড গ্লোবাল জিএপি সার্টিফিকেশন ডাটা সিস্টেমিকভাবে ক্যাপচার করা হয় না। এই কারণেই ইন্টারন্যাশনাল বায়ার্স বাংলাদেশ মার্কেট অ্যাভয়েড করে। এই প্রবলেম সলভ করার জন্য ফসলে আমরা প্রপোজ করেছি একটি 3 ডাইমেনশনাল এক্সপোর্ট ইকোসিস্টেম। এক্সপোর্ট রেডি ফার্মার্স, স্পেশালাইজড ফার্মার্স যারা স্ট্রিক্ট কাল্টিভেশন প্রোটোকলস ফলো করবে এবং এক্সপোর্ট প্রিমিয়াম আর্ন করবে, কোয়ালিটি অপারেটর্স, হাব ম্যানেজার্স এবং টেক এনাবেলড অপারেটর্স যারা ইন্টারন্যাশনাল গ্রেডিং স্ট্যান্ডার্ডস এনফোর্স করবে। থার্ড, ইন্টারন্যাশনাল B2B বায়ার ডিমান্ড, গ্লোবাল সুপারমার্কেট চেইনসে যারা হাই ভলিউম ভেরিফাইড প্রডিউস ডিমান্ড করে। ফসল প্ল্যাটফর্ম এই 3টি স্টেক হোল্ডারকে কানেক্ট করবে অ্যান্ড একটা 3D ডাইমেনশনাল এক্সপোর্ট ইকোসিস্টেম ক্রিয়েট করতে পারে। এক্সপোর্ট এক্সপানশনের প্রথম ধাপ হলো স্টার্ট স্মল অ্যান্ড স্মার্ট। হাই রিস্ক রোল আউট না করে ফসল টার্গেট করবে জিসিসি মার্কেট, বিশেষ করে UAE, সৌদি আরবিয়া, কারণ এখানে লার্জ এক্সপ্যাট্রিয়েট পপুলেশন আছে যারা বাংলাদেশি প্রডিউস কনজিউম করে। টার্গেট কমিউনিটিস থাকবে এখানে ম্যাঙ্গো, পটেটো। পাইলট স্কেলে আমরা 100 to 15 টন কন্ট্রোল শিপমেন্টস যাব। এই পাইলট ফেজের মাধ্যমে ফসল এক্সপোর্ট করবে, অপারেশনাল ভ্যালিডেট করতে পারবে। ফেজ 2তে ফোকাস হবে মেকিং প্রডিউস এক্সপোর্ট রেডি। বেসিক্যালি এখানে 4টি মেজর ইনিশিয়েটিভ থাকবে। ফার্স্ট, ফার্মার ট্রেনিং, যোগান অ্যাপের মাধ্যমে ফার্মার্সকে কাল্টিভেশন গাইডলাইন্স শেখানো হবে। স্ট্রিক্ট স্ট্যান্ডার্ডাইজেশন, এখানে ইন্টারন্যাশনাল গ্রেডিং স্ট্যান্ডার্ডস ইমপ্লিমেন্ট করা হবে। এন্ড টু এন্ড ট্রেসেবিলিটি, ফার্ম লেভেল কিউআর কোডিং ইমপ্লিমেন্টেশন করা হবে যাতে বায়ার্স হারভেস্ট ডাটা ভেরিফাই করতে পারে। অ্যান্ড কোল্ড চেন ইন্টিগ্রেশন, হাব কোল্ড স্টোরেজ থেকে রেফার ট্রান্সপোর্ট পর্যন্ত ফুল টেম্পারেচার কন্ট্রোল সিস্টেম তৈরি করা হবে। ফেজ 3তে ফোকাস হবে স্ট্র্যাটেজিক পার্টনারশিপস। ফসল তার কোর কম্পিটেন্সি প্রকিউরমেন্টে ফোকাস করবে এবং কমপ্লেক্স লজিস্টিক্স পার্টনারের সাথে কোলাবোরেট করবে। লজিস্টিক্স লিডার্স, গ্লোবাল শিপিং কোম্পানিজ যেমন DHL এর সাথে পার্টনারশিপ, ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনস লাইক BFVAPEA সাথে কোলাবোরেশন, গভর্নমেন্ট বডিজ
like export promotion bureau or Ministry of Agriculture সাপোর্টের মাধ্যমে। এই পার্টনারশিপস এক্সপোর্ট কমপ্লায়েন্স সহজ করবে। ওকে, নাও আমরা দেখব ইন্টারন্যাশনাল বায়ার্সের ট্রাস্ট বিল্ড করার জন্য ফসলে আমরা ইন্ট্রোডিউস করব এক্সপোর্ট বায়ার ড্যাশবোর্ড। এটি একটি মাল্টিলিঙ্গুয়াল ওয়েব পোর্টাল যেখানে বায়ার্স ডিরেক্টলি ফসল সিস্টেমের সাথে কানেক্ট হবে। বেসিক্যালি এর একটি প্রোটোটাইপ আমরা অলরেডি ক্রিয়েট করেছি এবং আমাদের এই কেস স্টাডির প্রবলেমের সাথে সলিউশনের সাথে আমরা অলরেডি প্রোভাইড করে দিয়েছি। সো আশা করি আমাদের এই প্ল্যাটফর্মটি নতুন এক্সপোর্ট গ্রেডিং প্ল্যাটফর্মটি ফসলের জন্য তার নতুনভাবে নতুন আঙ্গিকে তার বিজনেসকে এক্সপ্যান্ড করতে সাহায্য করবে। এই ড্যাশবোর্ডে আমরা যা যা অ্যাকচুয়ালি পাবো সেখানে বেসিক্যালি রিয়েল টাইম প্রোডিউস অ্যাভেলেবিলিটি থাকবে, সার্টিফিকেশন ডাটা থাকবে, ট্রেসেবিলিটি রেকর্ডস থাকবে এবং বায়ার্স ইজিলি বাল্ক অর্ডার প্লেস করতে পারবে। ড্যাশবোর্ডের প্রথমে মেজর ফিচার হলো লাইভ ইনভেন্টরি ভিজিবিলিটি। বায়ার্স রিয়েল টাইম দেখতে পাবে লাইক অ্যাভেলেবেল প্রোডিউস কী আছে, কোয়ান্টিটি কী, প্রাইস পার কেজি। এছাড়াও কিউআর কোড স্ক্যানিংয়ের মাধ্যমে বায়ার্স ফার্ম অরিজিন ট্রেস করতে পারবে। এই ফিচার সাপ্লাই আনসার্টেনটি এলিমিনেট করবে এবং বায়ার্স ট্রাস্ট ইনক্রিজ করবে। ড্যাশবোর্ডে থাকবে সার্টিফিকেশন ভিউয়ার্স, যেখানে বায়ার্স দেখতে পারবে গ্লোবাল জিএপি, এইচএসিসিপি, বিএসটিআই সার্টিফিকেশন, এমআরএল ল্যাব রিপোর্টস। এছাড়াও থাকবে ওয়ান ক্লিক বাল্ক অর্ডারিং সিস্টেম অ্যান্ড শিপমেন্ট ট্র্যাকিং। বায়ার্স হাব থেকে পোর্ট পর্যন্ত শিপমেন্ট ট্র্যাক করতে পারবে এবং অ্যানালিটিক্স ড্যাশবোর্ড বায়ার স্পেসিফিক ইনসাইটস প্রোভাইড করতে পারবে। Well, now dig into our next slide, which is export growth roadmap. সো ফসলের এক্সপোর্ট এক্সপ্যানশনের একটি 2 year রোডম্যাপ ফলো করব আমরা এখানে, যেখানে ইয়ার 1-এ আমরা পাইলট শিপমেন্টস এক্সিকিউট করব এবং এক্সপোর্ট বায়ার ড্যাশবোর্ড ডিপ্লয় করব। এখানে আমাদের টার্গেট থাকবে 10% রেভিনিউ ফ্রম দিস এক্সপোর্ট। অ্যান্ড ইয়ার 2-তে আমরা মার্কেট এক্সপ্যান্ড করব, যেখানে আমাদের টার্গেট মার্কেট থাকবে কাতার, ইউকে অ্যান্ড সিঙ্গাপুর। অ্যান্ড এখানে আমাদের টার্গেট থাকবে 30% এক্সপোর্ট রেভিনিউ শেয়ার এবং 20% মার্জিন প্রিমিয়াম। শেষে বলতে চাই, ফসল জিরো থেকে এক্সপোর্ট বিজনেস তৈরি করছে না, তারা আপগ্রেড করছে একটি অলরেডি হাই এফিসিয়েন্সি ডোমেস্টিক সাপ্লাই চেইন। দেয়ার ফাউন্ডেশন ইনক্লুডস 40+ রুরাল হার্বস, less than 4% wastage, 25,000+ farmer network. স্ট্র্যাটেজিক্যালি জিসিসি মার্কেট দিয়ে শুরু করে এবং এক্সপোর্ট বায়ার ড্যাশবোর্ড লঞ্চ করে ফসল ট্রান্সফর্ম হতে পারে একটি গ্লোবাল এগ্রি সাপ্লাই চেইন প্ল্যাটফর্মে এবং এরই মাধ্যমে বাংলাদেশি ফার্মার্স ফাইনালি গ্লোবাল মার্কেটে তাদের ফেয়ার ভ্যালু ক্যাপচার করতে পারবে। আশা করি আমাদের এই কেস স্টাডি এবং সলিউশনের মাধ্যমে আমাদের এগ্রিটেকে এবং ফসলের একটি নতুন ডাইমেনশন এবং বিজনেস এক্সপ্যান্ড হবে। থ্যাংক ইউ এভরিওয়ান।